আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আমার এই ভিডিওটা তাদের জন্যই যারা গ্রিস আসতে ইচ্ছুক অথবা যাদের গ্রিসে আসার প্রসেস চলমান অবস্থায় আছে। এই ভিডিওতে আমি আলোচনা করব যে গ্রিসে কোন কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি অ্যান্ড আপনি কোন কাজ শিখে আসলে গ্রিসে আপনাকে বেকার থাকতে হবে না এবং ভালো পরিমাণ স্যালারি পাবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমি যেই কাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এগ্রিকালচার বা কৃষিকাজ। গ্রিসে সবচেয়ে বেশি পরিমাণ কাজ অ্যাভেলেবল আছে এই সেকশনে। কৃষিকাজের মধ্যে যে কাজগুলো অন্যতম সেগুলো হচ্ছে আপনার ফ্রুট কালেকশনের কাজ, ফ্রুট গাছের পরিচর্যার কাজ, প্যাকেজিংয়ের কাজ এবং এইগুলা লোড, আনলোড এবং ডিস্ট্রিবিউশনের কাজ। তো স্যালারি কেমন হয় সেটা যদি আমি একটু বলি, সাধারণত যদি আপনাকে ১ মাসের জন্য হায়ার করা হয়, প্রতি সপ্তাহে ৪০ ঘন্টা করে কাজ করেন, সেক্ষেত্রে আপনার স্যালারি ১,০০০ থেকে ১,২০০ ইউরো পর্যন্ত হতে পারে। এবং কিছু কিছু কোম্পানি অথবা পার্সোনাল এমপ্লয়ার সাধারণত হায়ার করে থাকে আপনার ঘন্টা বেসিসে। ঘন্টা বেসিসে আপনি ৬ থেকে ৭ ইউরো পর্যন্ত স্যালারি পেতে পারেন, ডিপেন্ডিং অন কী কাজ করবেন তার উপর। এই কৃষিকাজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনাকে কোনো রকমের ভাষা জানতে হবে না অথবা পূর্বের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আপনি ১-২ দিন কাজ করার মাধ্যমে কিন্তু এই কাজটা খুব ইজিলি শিখতে পারবেন। তো এরপর আমি যেই কাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেস্টুরেন্টের কাজ। রেস্টুরেন্টের কাজ খুবই কমন বড় বড় সিটিগুলোতে। অনেক রকমের জব পজিশন অ্যাভেলেবল থাকে। আপনি যদি রান্নাবাড়া জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু শেফের পজিশন নিতে পারেন। এই ক্ষেত্রে প্রায়োরিটি হচ্ছে পিৎজা, সুশি, গ্রিক ফুড কিংবা আপনি যদি কোনো টার্কিশ ফুড কিংবা ইটালিয়ান ফুড বানানোর ক্ষেত্রে আপনার পারদর্শিতা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো পরিমাণের একটা স্যালারি পেতে পারেন। স্যালারির পরিমাণ শেফদের ক্ষেত্রে ১,৮০০ থেকে ২,২০০ ইউরো পর্যন্ত যেতে পারে। আর আপনি যদি শেফের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, পূর্বে কিছুটা দক্ষতা থাকে কিংবা অন্য কারো সাথে রেস্টুরেন্টে কাজ করার এক্সপেরিয়েন্স থাকে, সেক্ষেত্রে আপনার স্যালারি প্রায় ১,২০০ থেকে ১,৮০০ ইউরো পর্যন্ত হতে পারে। আর আপনার যদি কোনো এক্সপেরিয়েন্স না থাকে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আপনি চাইলে রেস্টুরেন্টে ভেজিটেবল কাটিংয়ের কাজ করতে পারেন, ডিশওয়াশের কাজ করতে পারেন কিংবা ক্লিনিংয়ের কাজ করতে পারেন। আর যদি আপনার কিছুটা ইংরেজিতে পারদর্শিতা এবং গ্রিক ল্যাঙ্গুয়েজে পারদর্শিতা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়েটারের কাজ করতে পারবেন। এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট। এইসব কাজগুলো কিছুটা পূর্বের এক্সপিরিয়েন্স দরকার হয়। কোনো বড় হোটেলগুলো আপনাকে রিকোয়ার করে যে আপনি ১ মাস কিংবা ৩ মাসের একটা কোর্স কমপ্লিট করেন। সো কিছুটা এক্সপিরিয়েন্সের প্রয়োজন এইসব ক্ষেত্রে। তবে আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি কিন্তু হাউসকিপিংয়ের কাজ করতে পারবেন। হাউসকিপিংয়ের কাজে তেমন বিশেষ কোনো পূর্বের এক্সপিরিয়েন্সের দরকার হয় না। অ্যান্ড কাজগুলো মূলত হয় আপনার বেডশিট চেঞ্জ করা, টয়লেট ক্লিন করা কিংবা বাসা পরিষ্কার করা এবং তার পাশাপাশি আরও থাকে কিছু অ্যাডিশনাল ছোটোখাটো কাজ। অ্যান্ড স্যালারি যদি আমি বলি, আপনার হাউসকিপিং করলে অন্ততপক্ষে ১,০০০ থেকে ১,২০০ ইউরো ইনকাম করতে পারবেন প্রতি মাসে। অ্যান্ড ভালো যদি কোনো রেস্টুরেন্ট কিংবা হোটেল আপনি তো হাউসকিপিংয়ের কাজে স্যালারির কথা যদি বলি তাহলে সেই ক্ষেত্রে হবে হচ্ছে ১,০০০ থেকে ১,২০০ ইউরো। আর আপনি যদি কোনো ভালো হোটেলে কাজ পান সেই ক্ষেত্রে অন্তত ১৫০০ থেকে ২৮০০ ইউরো বেতন হবে আপনার প্রতি মাসে এবং এর পাশাপাশি থাকবে টিপস। সো টিপস ডিপেন্ড করে কতটা পপুলার সেই হোটেল তার উপর ডিপেন্ড করে প্রায় ১০০ থেকে ২০০ ইউরো আপনি প্রতি মাসে টিপসে পেতে পারেন। আরেকটা ইম্পর্টেন্ট সেকশন হচ্ছে কনস্ট্রাকশন। গ্রিস একটা ডেভেলপিং কান্ট্রি অ্যান্ড প্রতিনিয়তই তারা নতুন নতুন কনস্ট্রাকশনের কাজ ধরতেছে বিভিন্ন জায়গায়। এর জন্য তাদের অনেক পরিমাণের কনস্ট্রাকশনের কর্মী প্রয়োজন। কিন্তু আপনার যদি কোনো রকম দক্ষতা না থাকে তবে আপনি কনস্ট্রাকশনে কাজ করতে পারবেন। দেখা যায় যে কনস্ট্রাকশনে বিভিন্ন লোড আনলোডের কাজ এবং বিভিন্ন ভারী মালামাল বহনের কাজ করলে আপনাকে হয়তোবা মাসে ১,০০০ থেকে ১,২০০ ইউরোর মতো স্যালারি দিবে। কিন্তু যদি আপনি কিছু টেকনিক্যাল কাজ জানেন, যেমন ইলেকট্রিশিয়ানের কাজ, টাইলসের কাজ, পেইন্টিংয়ের কাজ কিংবা অন্য কোনো টেকনিক্যাল স্কিলস আপনার থাকে, সেক্ষেত্রে আপনার বেতন ১৫০০ থেকে আপ টু ২২০০ ইউরো হতে পারে। তো এগুলোর পাশাপাশি যদি আমি আরও একটা জব নিয়ে কথা বলি যেটা কেউই জানে না, সেটা হচ্ছে গ্রিসে কিন্তু গার্মেন্টস সেকশনে প্রচুর চাহিদা আছে। গার্মেন্টস সেকশনের বিভিন্ন কাজ যেমন সেলাই করা, কাটিং কিংবা ইস্ত্রি করা, এইসব সেকশনে প্রচুর পরিমাণ লোকের প্রয়োজন। অ্যান্ড তাদের এখানে বিশাল ইন্ডাস্ট্রি অ্যান্ড লোক সংখ্যা খুবই কম। তো আপনার যদি পূর্বে এইরকম কাজের এক্সপিরিয়েন্স থাকে কিংবা এরকম কাজ জানা থাকে তাহলে আপনার পক্ষে কিন্তু মাসে ১,২০০ থেকে ১৫০০ ইউরো স্যালারি ইজিলি ইনকাম করা সম্ভব। আর এর পাশাপাশি আপনার যদি ফর্কলিফট অপারেট করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি ওয়্যারহাউসে ভালো স্যালারিতে কাজ পেয়ে যেতে পারবেন। স্যালারি হবে প্রায় ১,২০০ থেকে ১৫০০ ইউরোর মতো। অ্যান্ড আপনার এখানে ডিমান্ড অনেক অনেক হাই, কারণ এক্সপিরিয়েন্স ফর্কলিফট অপারেটরের অনেক প্রয়োজন গ্রিসে।
সবার শেষে আমি যে কাজটা নিয়ে কথা বলবো, এটা এদের মধ্যে সবচেয়ে বেশি প্রফিটেবল। কম সময়ে দেখা যায় অনেক বেশি পরিমাণ টাকা যদি আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রে এই জবটা বেস্ট। কিন্তু এটা একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই জবটা করার জন্য আপনাকে অবশ্যই একটা গাড়ির প্রয়োজন, হতে পারে এটা স্কুটার কিংবা প্রাইভেট কার, এবং আপনার লাইসেন্সের প্রয়োজন। এটা হয়তো সবার থাকে না, তবে যাদের আছে তারা হচ্ছে খুবই ভাগ্যবান। আপনারা চাইলে ইজিলি ফুড ডেলিভারির কাজ করে মাসে 2000 থেকে 2500 ইউরো ইনকাম করতে পারবেন উইদাউট এ প্রবলেম। আপনি যদি দেখা যায় যে ঘন্টায় 2-3টা ডেলিভারি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 10 ইউরোর মতো চলে আসবে। And আপনি যদি এভাবে কন্টিনিউ সপ্তাহে 6 দিন করেন, মাস শেষে বিশাল অঙ্কের একটা টাকা আপনি সেভ করতে পারবেন। অথবা আপনি চাইলে একটা পার্মানেন্ট জব নেবেন, যেখানে আপনি 40 ঘন্টা কাজ করবেন এবং মাসে আপনাকে হয়তো বা 1500 থেকে 1800 ইউরো স্যালারি দেবে, এবং এর পাশাপাশি আপনার যে ফ্রি টাইম আছে সপ্তাহে, সেই ফ্রি টাইমগুলো আপনি উবার ইটসে ফুড ডেলিভারি করতে পারবেন, এবং ওইখান থেকে আপনার এক্সট্রা প্রায় 1000 খানিক ইউরোর মতো ইনকাম চলে আসবে। তো এই পর্যন্তই থাকবে আমার আজকের এই ভিডিও। আশা করি এই ভিডিওটা আপনার খুব ভালো লেগেছে, আপনি খুবই উপকৃত হয়েছেন এইসব ইনফরমেশন পেয়ে। যদি সেটা হয়ে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে জানান আপনি পরবর্তীতে কী কী ভিডিও দেখতে চান। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।